আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ আপনাদের মাঝে উপস্থিত হই। আমার নিজের ভাবনাটুকু আমি প্রকাশ করি। সেটি হতে পারে আমার রাজনৈতিক, সামাজিক, আমার রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এবং আমার রাষ্ট্রের যে কোনো ব্যাপার, যে কোনো বিষয় নিয়ে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ। আমি একজন সাধারণ নাগরিক, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ। আমি বাংলাদেশ কংগ্রেসের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের আমি একজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ফেনী জেলার আহ্বায়ক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমার একটা ভিতরে একটা জিনিস, এটা আবেগ বলেন, অনুভূতি বলেন, বা কষ্ট বলেন, বা আমার চাওয়া বলেন, আমি সেটি আপনাদের সাথে প্রকাশ করছি। এই রাষ্ট্রটি স্বাধীনতা অর্জন করে প্রায় 55 বছর হতে চলল। এই 55 বছরে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিভিন্ন সময় আমরা রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা আমরা দেখেছি এবং অভ্যুত্থান মাধ্যমে সরকারের পতন দেখেছি। 90-এর অভ্যুত্থান, তারপরে 75-এ 15 আগস্টের পর যে অভ্যুত্থান রাষ্ট্রবিদ্রোহ ঘটেছে, এবং সর্বোপরি আমরা দেখছি 75-এ তার পরবর্তীতে হলো যে আপনার 90-তে, এর পরবর্তীতে আমরা দেখেছি যে 2014-তেও সারা দেশব্যাপী একটা রাজনৈতিক একটা তাণ্ডব এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, এবং এগুলি আমরা অনেক দেখেছি। এবং এই নারকীয় হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, এবং এগুলা এবং বর্তমানে দেখতে দেখতে জুলাই আগস্টে বর্তমান চলমানও আমরা দেখতে পেলাম। আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ আমার সাধারণ জ্ঞানে যতটুকু আমার মনে হচ্ছে বা বলা উচিত, যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, অভ্যুত্থান, আপনি যেভাবে বলেন সহিংসতার মাধ্যমে, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে যতগুলি হত্যাকাণ্ড জুলাই আগস্ট থেকে বর্তমান অবধি চলমান সকল হত্যাকাণ্ডের এটির আমি একটু বিচার চাই, এবং আমার ধারণা এদেশের জনগণও চায়। স্বাধীনতার পর থেকে বর্তমান অবধি যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতার কারণে যে হত্যাকাণ্ড শিকার হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এবং যারা স্বাধীনতার পর থেকে বর্তমান অবধি রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক অভ্যুত্থান, আপনার যে কোনোভাবে বলেন আন্দোলন, গণ আন্দোলন, যে ভাষায় সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড বলবো আমি, ফলে যে হত্যাকাণ্ড ঘটেছে, যারা হত্যাকাণ্ডে শিকার হয়েছে, যারা বেঁচে আছেন তাদের সুচিকিৎসা, এবং যারা স্বাধীনতার পর থেকে বর্তমান আজকে এবং চলমান যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, যেগুলি একটি রাজনৈতিক সহিংসতা হোক, অভ্যুত্থান হোক, যে কোনো কারণ হোক, কিন্তু একটা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ঘটেছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে 71 থেকে বর্তমান অবধি, যারা জীবিত নেই, তাদের পরিবারকে যেন সহযোগিতা দেওয়া হয়, এবং এগুলো সুচারুভাবে নিরূপণ করে 71-তে স্বাধীনতার পর থেকে বর্তমান অবধি যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছে, 71 থেকে বলছি বারবার, 71 থেকে শুরু করে এর ভিতরে 2014 কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব বাংলাদেশে হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। 90-তে হয়েছে, 96-তে হয়েছে। এগুলো আমরা দেখতে দেখতে জুলাই আগস্টের পর আর ভয়ঙ্কর, এটা অভ্যুত্থান বলুন আর সহিংস কর্মকাণ্ড বলুন, কিন্তু রাজনীতি এটার সাথে জড়িত। তাহলে রাজনৈতিক সহিংসতায় আমি বলবো, রাজনৈতিক অভ্যুত্থানই বা আমি বলবো,
যারা করেছে সবার জন্য, যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য প্লট বরাদ্দ দিতে হবে বা একটি করে ফ্ল্যাট দিতে হবে। এবং বর্তমান অবধি যতগুলি লোক আছে তাদেরকে অর্থনৈতিকভাবে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। কারণ ৭১ থেকে জুলাই আগস্ট বর্তমান যা ঘটেছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলি দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। ৭১ থেকে শুরু করে বর্তমান অবস্থায় যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু বিচার হতে হবে। যেমন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনাকে হত্যা করা হলো,